চলে এসেছি আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো ঢ্যাঁড়সের একটা নিরামিষ রেসিপি। তো চলুন প্রসেসটা শুরু করি। তো ভেন্ডির এই নিরামিষ রেসিপিটি কীভাবে করবেন দেখে নিন। তো ঢ্যাঁড়সের এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা ঢ্যাঁড়সের পিছনে পোর্শন আর সামনে পোর্শনটা কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেশন করব। ম্যারিনেশন করার জন্য প্রথমে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে কিছু পরিমাণে মৌরি। আর এটাকে ক্রিস্পি করার জন্য আমি 2 চা চামচ বেসন ব্যবহার করছি। এবার ভালো করে মিক্স করে নেব। তো এটা আমার মিক্স হয়ে গেছে। আমি এটা 5 মিনিট মতো ম্যারিনেশনে রেখে দিলাম। তো চলুন, আমি কড়াইটা চাপিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 100 মিলি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একদম নিরামিষ রেসিপি, কোনো আদা রসুন বা আমি কিচ্ছু ব্যবহার করব না। আমি এটা হালকা হালকা ভেজে নিয়েছি। চলুন, আমার ভাজা হয়ে এসছে। আমি এটা 4 থেকে 5 মিনিট মতো ভেজেছি। যখন তুলে নিই, তো আমার তেল এখনও বেঁচে আছে, তো আমি আর তেল দেবো না। ওই তেলের মধ্যে আমি 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা চেরা। আমি আগে থাকতে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, আমি এটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব আমি। যতক্ষণ না টমেটো থেকে কাঁচা যে গন্ধটা যাবে ততক্ষণ আমরা এটাকে কষাবো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এখানে আমি আগে থাকতে 2 চা চামচ সর্ষে, 2 চা চামচ পোস্ত আর 10টা থেকে 12টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিই। আমি এটাকে 4 থেকে 5 মিনিট মতো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আবার আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি 5 মিনিট মতো হতে দেব। তো চলুন ঢাকনাটা খুলে নিই। দেখুন, এটা আমার অনেকটাই ভালোভাবে কষানো হয়ে এসছে। এখানে আমি গ্রেভি বানানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার ফ্রাই করে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আশা করি সবাই বুঝতেই পেরেছেন এই ভেন্ডির নিরামিষ রেসিপিটা কত সোজা। আপনারাও একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন, এটা 4 থেকে 5 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভেন্ডির সঙ্গে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখুন, আমার এটা অনেকটাই হয়ে এসছে। ফাইনালি এর উপরে আমি কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম।
তো চলুন এবার এটা আমি নামিয়ে নিই। তো চলুন আমাদের ভেন্ডির এই নিরামিষ রেসিপিটা দেখুন রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারেন। চলুন ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।